হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আফিয়া তাবাসসুম কুকিং ভিডিও থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি চিকেন রান্না করব, ওইটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো আর আমি যাই কিছু প্রতিদিন রান্না করি ওইটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো অফ ক্যামেরাতে কিন্তু আমি কড়াইটা বসিয়ে দিলাম, তেলটাও দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, চিকেনগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। যেহেতু আমার এইখানে অনেকগুলো চিকেন, তাই প্রথম চিকেন ভাজাটুকুই আপনাদেরকে দেখাবো, পরেরটুকু দেখাইতে পারবো না, এর জন্য দুঃখিত। কারণ ভিডিও বড় হয়ে গেলে আপনারাই দেখতে চান না। তো চিকেন কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আসলে আমার এক হাতে মোবাইল, আরেক হাতে রান্না করতে হয়, অনেক সময় আপনাদেরকে অনেক কিছু দেখাইতে পারি না, এর জন্য দুঃখিত। কারণ আমার কোনো ক্যামেরাম্যান নেই, আমি সাদা মাটা ভিডিও করি। তো আমার চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো চিকেনের যে তেলটা আছে ওই তেলটাই কিন্তু আমি অফ ক্যামেরাতেই পাতিল বসিয়ে পাতিলটা গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি। তো দিয়ে দিলাম কিছু আস্তা মশলা, যেমন এখানে আছে এলাচ, তেজপাতা, দারচিনি, গোলমরিচ, দিয়ে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তো আমার ঠান্ডা লেগেছে, শরীরটা বেশি ভালো না, কথার মাঝখানে কাশি দিচ্ছি, কেউ আবার কিছু মনে করবেন না। তো আদা রসুনটা আমি আগেই রেডি করে রেখেছিলাম। তো আদা রসুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো, যেহেতু আমার এক হাতে মোবাইল আরেক হাতে রান্না করতে হয়। তো অসুস্থ নিয়েও কিন্তু আপনাদের মাঝে শেয়ার করতেছি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো কথার মাঝখানে কিন্তু সবগুলো মশলা আমি একসাথে করে দিয়ে দিছি। এখানে আছে পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। অল্প একটু পানিও দিয়ে দিলাম। পানিটা দেওয়ার কারণে মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নিব, মশলাটা আমার পুড়ে যাবে না। তো দিয়ে দিলাম ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া দিলে কিন্তু চিকেনের টেস্টটা আরও বেড়ে যায়। তো যারা পছন্দ করেন না তাদের দেওয়ার দরকার নাই, যেহেতু আমি পছন্দ করি এর জন্য দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম ভাজা চিকেনগুলো, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এই দেখুন অফ ক্যামেরাতেই কিন্তু আমি ভালো করে মিক্স করে নিয়েছি। তো চিকেনগুলো আমি ভালো করে কষিয়ে তারপরে পানিটা দিয়ে দিব। তো আলুটাও কিন্তু অফ ক্যামেরাতেই ঢেলে দিয়েছি। তো আলুটা দিয়ে আর একটু নেড়ে ছেড়ে তারপরে আমি পানিটা অ্যাড করব। আর আলুগুলোও কিন্তু আমি অফ ক্যামেরাতেই ভেজে নিয়েছিলাম। তো পানিটা দিয়ে দিলাম, আর এখানে কিন্তু আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি। তো আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আজকে কিন্তু এখানে আমি 9টা চিকেন রান্না করতেছি। তো এই তো আমার চিকেন রান্না কিন্তু হয়ে গেছে। এখন আমি চুলাটাকে অফ করে দিব। তো আমার চিকেন রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের কমেন্ট পেলে কিন্তু ভিডিও বানানোর উৎসাহটা জাগে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।